যে অঙ্কগুলো করিয়েছি আপনারা কি সেগুলো প্র্যাকটিস করেছেন বাসায়? জি আমি স্যার, তখন ওপেন করেছি। করতে আপনারা কথা বলবেন, সমস্যা নাই। আজকে হচ্ছে মূলত সরল সুদের দ্বিতীয় পার্ট, মানে একটু কমপ্লেক্স পার্ট, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আলোচনা করব। তো আপনাদের যেহেতু প্রাইমারি এক্সাম গুলো এমসিকিউ ভিত্তিতে হয়, তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কোনো কিছু লিখতে হয় না, এবং এখানে কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্রিটিক্যাল ম্যাথ আছে এই চ্যাপ্টারে, যেগুলো আপনারা যদি লিখিত কোনো পরীক্ষা দেন, জাস্ট লাইক ভবিষ্যতে যদি এখানে কেউ ব্যাংক রিটেনের জন্য অ্যাপ্লিকেবল থাকেন বা বিসিএস রিটেন দেন, তাদের সেই অঙ্কগুলো ফেস করতে হবে। আপাতত প্রাইমারি এডুকেশনে ওই কঠিন অঙ্কগুলো করা লাগবে না। এমসিকিউ বেসিসে যে অঙ্কগুলো আসার উপযোগী আমি শুধু সেগুলো পড়াচ্ছি। তো আমাদের গতদিন যে ফর্মুলাটার উপর বেস করেছিলাম সেটা হচ্ছে এই সূত্রটা ছিল I equal to PNR। এখান থেকে মূলত 5 ধরনের জিনিস বের করা যায়। একটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সুদের হার, আর একটা হচ্ছে সুদ আসল। আপনি যদি সুদ বের করতে পারেন তাহলে আসল আর সুদ যোগ করলে বের হয় কি সুদ আসল। তাহলে আমাদের 5টা ক্যাটাগরি লাস্ট দিন শেষ হচ্ছে এই একটা সূত্র দিয়ে, ঠিক আছে? আর আপনাদের একটু শুরুতে একটা ব্যাপারে প্রিকশন করে দেই, সেটা হচ্ছে আমার বাসায় আমার ছোট্ট একটা বাবু আছে, 15 মান্থ এজ। তো ও তো স্বাভাবিক জানেন, একটু আটকে রাখা যায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, একটু খেয়ালে আওয়াজ করে। তো ওই সাউন্ডটা আপনারা একটু মানে অন্যভাবে দেখবেন না, কথাটা বুঝছেন? আশা করি ব্যাপারটা বুঝবেন। আর আমার কথাটা একটু ভালো করে দেখবেন, ও খেলে টেলে একটু আওয়াজ করে, আটকে রাখা যায় না। তাহলে আজকে আমরা এই সূত্র, এই সরল সুদের একটু হার্ড দিকে যাব। তো ফার্স্টে আপনারা একটু টাইটেল দেন, দেখেন সুদে আসলে মূলধন দ্বিগুণ থেকে 3 গুণ হলে সময় নির্ণয়। হেডিংটা এটা দিবেন, সুদে আসলে মূলধন দ্বিগুণ থেকে। আপনারা হেডিংটা অনেক সময় অঙ্ক বুঝবেন না, কিন্তু অঙ্ক করার পর হেডিংটা বুঝবেন, ফলে সময় নির্ণয়। এটা সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আপনাদের মধ্যে কেউ যদি হাই স্কুল কিংবা কলেজ লেভেলে নিবন্ধন পরীক্ষা দেন, সেই পরীক্ষাগুলোতে এই প্যাটার্নের ম্যাথগুলো খুব বেশি আসে। তাই প্রাইমারি এডুকেশনও জিনিসগুলো কমন, ঠিক আছে? প্রাইমারি তো আসছিল 2015 সালে আসছিল এই প্যাটার্নের ম্যাথ, 2015-তে। তো এখন এটা হচ্ছে হেডিং যে সুদে আসলে কোনো মূলধন, ধরেন আপনার 100 টাকা আপনি কোথাও ইনভেস্ট করছেন, ব্যাংকে হোক বা কারো মাধ্যমে হোক, 100 টাকা ইনভেস্ট করছেন। আপনার কোন একটা নির্দিষ্ট সময় পরে, কত সময় এটা বলা নাই, কোন একটা নির্দিষ্ট সময় পরে আপনার কি হয়ে গেছে 200 টাকা হয়ে গেছে ব্যাপারটা। তাহলে 200 টাকা যে হয়েছে আপনার কি সেটা কি দ্বিগুণ হয়ে গেছে। আবার যদি 300 টাকা হয় 3 গুণ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওইরকম যে ডাবল আপনার ইনভেস্টমেন্ট কত সেটা প্রশ্নে বলা থাকবে না, আপনি একটা কোশ্চেন লিখি তাহলে সেটা বুঝতে পারবেন। কোশ্চেনটা দেখেন, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয়। এটা হচ্ছে আমি যে কোনো একটা অ্যামাউন্ট ব্যাংকে রাখছি, 10 বছর পরে আমার দ্বিগুণ হয়ে গেছে। ধরেন আমি 100 টাকা রাখছি, 10 বছর পরে ব্যাংক বলছে স্যার আপনার 200 টাকা হয়েছে। এই 200 টাকার মধ্যে কিন্তু 100 টাকা আমার আসল, আর সুদ হয়েছে কত 100 টাকা। এখন আপনাকে এগুলো বলে না, বলছে যে আপনি যে টাকায় রাখছেন না কেন কত বছরে সেটা 3 গুণ হবে। তার মানে কত বছরে মূলধন, ঠিক আছে, সুদ আসলে মুনাফা আসলের 3 গুণ হবে। সুদ কত বছরে সুদ আসলের 3 গুণ হবে, এই হচ্ছে আপনার কোয়েশ্চেনটা। আপনারা প্রশ্ন আশা করে বুঝছেন। একটা মূলধন কত আমি জানি না, আপনারা যে কোনো কিছু এই সুদ আসলের অঙ্কে যদি না পারেন, বা শতকরার অঙ্ক আপনাদের শতকরা চ্যাপ্টার পড়াবো, তারপর হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টার পড়াবো, 3টা চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টারে একটা কমন বেসিক আছে, কোনো কিছু না থাকলে আমাদের 100 ধরে নিয়ে কাজ করলে ম্যাথটা সহজ হয়। এজন্য আমরা ধরলাম আমার মূলধন হচ্ছে 100 টাকা, 10 বছরে হয়েছে 200 টাকা, তো চাইছে কত বছরে সেটা 300 টাকা হবে। এই হচ্ছে ফ্যাক্ট, 3 গুণ। অতএব এটাই হেডিং দিয়েছি, সুদে আসলে মূলধন
দ্বিগুণ থেকে 3 গুণ হলে সময়। এটা সবচেয়ে মজার কথা হচ্ছে আজ পর্যন্ত যত জায়গায় পরীক্ষা হয়েছে সেই গত 20 বছর ধরে সব জায়গায় এই প্যাটার্নটাই থাকে, একটা নির্দিষ্ট সময় বলে দ্বিগুণ, 3 গুণ হলে কত লাগে, একটা শর্টকাটে সরাসরি অঙ্কটা করে ফেলবেন, কিচ্ছুই না। যত বছরে দ্বিগুণ হবে 3 গুণ হইতে তার ডাবল সময় লাগবে, অর্থাৎ 20 বছর। এই প্রশ্নটা হবে 20 বছর, অর্থাৎ যত বছরে দ্বিগুণ হবে 3 গুণ হইতে তার ঠিক দ্বিগুণ সময় লাগবে। অর্থাৎ আপনার সূত্রটা লিখতে পারেন, যদি n বছরে দ্বিগুণ হয়, n বছরে যদি দ্বিগুণ হয় তবে 3 গুণ হওয়ার সময় সমান সমান কোয়েসেন্ট বছর। কি হচ্ছেন, n বছরে যদি দ্বিগুণ হয়, n বছরে যদি দ্বিগুণ হয় তবে 3 গুণ হওয়ার স্যার সময় কি টুয়াইস। জি স্যার সাউন্ড বলেন। অনেক আস্তে আসে, বোঝা যায় না। সাউন্ড অনেক আস্তে আসে, হ্যাঁ এখন বুঝতে পারেন? আমরা তো বুঝতে পারতেছি এটা কি আপনার না স্যার আমাদের দিকটা ঠিক আছে। স্যার আমরা বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। আমরা বুঝতে পারতেছি। আরো যদি একটু আস্তে আসে দেখেন, ভলিউমটা একটু বাড়াই নেন। অনেক সময় কি মনের অজান্তে সাউন্ডটা একটু ভলিউমটা কম থাকে, তো এজন্য শুনতে কম পাই। আপনি একটু দেখেন আপনার এই যে স্পিকার যেটা, এটা ফুল সাউন্ডে আছে কিনা। সবারই একই সমস্যা নাকি শুধু একজন আপুর? বলেন। না স্যার, স্যার কোনো সমস্যা বাকিদের কি হচ্ছে না। অবস্থা? ওকে, তাহলে মনে শুধু হয় একজনের। আপুর মনে হয় আপু একটু সাউন্ডটা বাড়ায় নেন। স্যার লেখা বলে আমি সার্চ করে দেখি। তাহলে এটা হচ্ছে ম্যাথের প্যাটার্ন। শুনেন, কোশ্চেনটা হচ্ছে এটা, মাঝেরটা কিন্তু কোশ্চেন, উপরেরটা হচ্ছে টাইটেল, আর নিচেরটা হচ্ছে সূত্র। কোন মূলধন n বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 3 গুণ হওয়ার সময় হচ্ছে 2n বছর। তাহলে 10 বছরে দ্বিগুণ হয় তাহলে 3 গুণ হবে কত বছরে? 20 বছরে। যদি বলে 15 বছরে দ্বিগুণ হয় তাহলে 3 গুণ হবে কত বছরে? 30 বছরে। যদি বলে না স্যার ভয়েস শোনা যাচ্ছে ভালো করে। শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ জি তাহলে জি স্যার শোনা যাচ্ছে। আমি এখন শুনতে পাচ্ছি তাহলে না। এটার তো রহস্য আমি পাইলাম না। আমার কথা হচ্ছে যদি সমস্যা হয় আমার এখান থেকে সাউন্ডে, তাহলে তো আপনারা কেউ শুনতে পারবেন না, যেহেতু সাউন্ডের সোর্স শোনা হচ্ছে যায় আমি। স্যার শোনা যায়। আমাদের কেন মনে হচ্ছে প্রবলেম ওনারই করছে? সমস্যা। তাহলে আপু একটা কাজ করেন, আমি বলি আপনার ফোনে আপনার যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাব আগে ডিলিট করে আবার একটু কষ্ট করে ঢুকেন। কারণ আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিয়ম হচ্ছে আপনার যে এটার অডিও রিসিভার, অর্থাৎ এর অডিওটা যে কোনো একটা সফটওয়্যারে যে অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার স্পিকারটাকে ফাংশন কাজ করে, তখন আপনার গুগল নেট আপনার স্পিকার কাজ করবে না। এটা হচ্ছে সহজ কথা। তবে আপনি একটু বের হয়ে আবার কষ্ট করে ঢুকেন। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? যদি ক্লিয়ার হয় তাহলে বলেন, বলবো আপনারা স্যার আমি ক্লিয়ার না। ক্লিয়ার না? এই যে দেখেন এই না প্রশ্নটা, এই স্যার। প্যাটার্নের কোশ্চেন, এই প্যাটার্নের কোশ্চেনে শুধু চেঞ্জ হবে এই জায়গাটায়, আর কোনো চেঞ্জ হবে না, হুবহু সেম থাকবে। কিভাবে কোন মূলধন ধরেন 25 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 3 গুণ হবে। কোন মূলধন 25 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? জাস্ট ডাবল করে দিবেন, 50 বছর। বুঝছেন? কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হবে, তাহলে কত বছরে 3 গুণ হবে? 14 বছরে। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হবে, 14 কত বছরে। বছরে 3 গুণ হবে? 20 বছরে। 10 বছর হলে 20, 7 বছর হলে 14, 25 হলে 50, 20 30 হলে বছরে। 60, মানে যা হবে তার ডাবল সময় লাগবে। এই যে সূত্রটা দেওয়া আছে এখানে, n বছরে দ্বিগুণ হয় যদি কোন মূলধন, তবে 3 গুণ হওয়ার সময় হচ্ছে 2n বছর। আপনারা বিভিন্ন বই আপনারা হয়তো পড়েন, দেখবেন এই নিয়মে বেশ কিছু অঙ্ক আছে, সবগুলো একটাই সিস্টেম। বুঝছেন কিনা একটু দেখেন, যদি হয় তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। জি স্যার বুঝতে পারছি।
ওকে, তাহলে এবার হচ্ছে সুদের হার হ্রাস বৃদ্ধিতে আমাদের কি ইফেক্ট ফেলে। ব্যাপারটা হচ্ছে আপনি যেমন ধরেন এই করোনাকালীন সময় আপনার মনে করেন ব্যাংকে গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, আবার সরকার এখন একটা নিয়ম করতেছে যে ধরেন ৯/৬ বুঝেন, ৯/৬ বাংলা বাগধারা অর্থ হচ্ছে অপচয়, কিন্তু সুদ ব্যাংকের ৯/৬ মানে হচ্ছে সরকার কি জনগণেরকে ৬% ইন্টারেস্ট দিবে, ঠিক আছে, আর ব্যাংকের থেকে যদি কোনো লোন নিতে হয় তাহলে আপনাকে ৯% ইন্টারেস্ট দিতে হবে। এই সিস্টেমটা বর্তমানে ডেভেলপ হচ্ছে। অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোন নিলে আপনার সুদের হার হবে ৯%, আর ব্যাংক আপনাকে আপনি ব্যাংকে জমা যদি দেন তাহলে হবে 6%। একেবারে ফিক্স করে ফেলতেছে, চেষ্টা করতেছে আর কি এক রেট আনার জন্য সমস্ত বাংলাদেশে, কারণ এখন এক এক ব্যাংকের কিন্তু এক এক রেট, বুঝছেন। এখন এই যে রেটটা ইন্টারচেঞ্জ হবে, আপনারা মিউট করে ফেলেন, একমাত্র প্রশ্ন করলে আমাকে আনমিউট করে কোশ্চেন করবেন। এই যে সুদের হারটা এখন ফিক্স করতেছে, ধরেন আপনি কোন একটা ব্যাংকে আপনি 7% ইন্টারেস্টে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আপনাকে এখন ব্যাংক বললো যে ভাই আপনি 5% সুদ পাবেন। তাহলে আপনার তো স্বাভাবিক আপনি বাসায় বসে বসে যত হিসাব করছেন যে আমার 25 বছর পরে আমি এত লক্ষ টাকার মালিক হব, এত তল একটা বিল্ডিং করব, আপনার রেট যখন কমাই দিছে বা যদি বাড়ায় দেয় তাহলে ডেফিনেটলি আপনার ক্যালকুলেশন করতে হবে কত টাকা কমে গেল আপনার কল্পনা থেকে। তো এইরকম ম্যাথ আসে পরীক্ষায় যে সুদের হার চেঞ্জ হওয়ার কারণে টোটাল ম্যাথমেটিক্যাল ইফেক্ট কি পড়ে। তো এখন আমরা সুদের হার হ্রাস বৃদ্ধির ম্যাথটা দেখব, চলেন। ফার্স্টে সহজ একটা ম্যাথ নেই। সুদের হার 6% থেকে কমে 4% হলে, অর্থাৎ কমলো কত, 6% থেকে কমে হয়ে গেল 4% যদি হয়, তাহলে 500 টাকার 3 বছরের সুদ কত কমবে, এই হচ্ছে প্রশ্ন। আপনার ইন্টারেস্ট রেট ছিল 6%, এখন বলছে ভাই আপনি পাবেন 4%। তাহলে কোন একটা লোক ব্যাংকে 500 টাকা রাখছিল, তাহলে 500 টাকা রাখছিল 6% ইন্টারেস্টে, কিন্তু এখন বলতেছে 4% ইন্টারেস্টে, তাহলে তার যে সুদ পাওয়ার কথা ছিল, তাহলে সে 3 বছরে এখন কতটুকু পরিমাণ সুদ কম পাবে। এগুলো খুব সিম্পল হিসাব কিতাব আপনারা করতে পারেন। I = PNR সূত্র দিয়ে করা যায়, তবে যদি আপনারা বেসিক অ্যাপ্লাই করেন, ঠিক আছে, আমি দুইটা নিয়ম করাবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফর্মুলা ইউজ করে, আর একটা হচ্ছে যে একটু ব্রেন খাটায়া। আমি প্রথমে ব্রেন খাটানোর পদ্ধতিটা দেখি। দেখেন ছিল 6%, আপনার হয়েছে 4%, তাহলে কমছে কতটুকু, 2% কমছে। এটা তো আমরা সবাই বুঝি। তাহলে 2% কমছে মানে এই যে পার্সেন্ট সুদের ব্যাপারটাই কিন্তু এই 100 টাকায় 1 বছরের ব্যাপার, কিন্তু মনে রাখবেন সুদের হার যে কথাটা, এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট মানে কিন্তু 100 টাকার এবং 1 বছরের হিসাব। তাহলে আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখতেন, তাহলে 2% কমে যাওয়াতে আপনার টাকা কমবে কত, 2 টাকা। খেয়াল করেন, 100 টাকায় কমে 2 টাকা, এটা হচ্ছে 2% কমার ইফেক্ট। তাহলে আমি তো রাখছি কত, 500 টাকা, তাহলে 1 টাকায় কমে হচ্ছে 2/100, আর 500 টাকায় কমে কত, অৌখিক নিয়মে সেটা করে নেবেন। যদিও অনেকে মুখে মুখে করা সম্ভব, কিন্তু যারা পারেন না তারা অৌখিক নিয়মে করে নেবেন। 100 টাকায় কমে 2 টাকা, 1 টাকায় কমে 2/100 টাকা, আর 500 টাকায় কমে কত টাকা। তাহলে আপনি এখন কাটাকাটি করেন, এই যে 0 0 ডাবল ডাবল কাটাকাটি, তাহলে 5 দুগুণে কত, 10 টাকা। তাহলে আপনার কমছে হচ্ছে 500 টাকায় 10 টাকা কমবে, উত্তর কিন্তু হয় নাই। এই যে 10 টাকা কমবে পার্সেন্ট কত বছরে, 1 বছরে, তাহলে 1 বছরে কমতেছে হচ্ছে 10 টাকা, তাহলে আমার 3 বছরে কত কমবে, 30 টাকা। তাহলে এই 30 টাকা হচ্ছে অ্যানসার। আপনারা যদি 100% সবাই বুঝে থাকেন তাহলে আমার বিকল্প নিয়ম দরকার নেই, এটা আপনারা মাথায় রাখবেন, সহজ নিয়ম, সূত্রটা একটু সময় লাগবে। যদি সবাই বুঝে থাকেন তাহলে কোনো কিছু বলার দরকার নাই, একমাত্র যদি আপনারা না বুঝেন তাহলে একমাত্র আনমিউট করে আমাকে বলবেন স্যার বুঝিনি।
বুঝছেন? তাহলে এবার বলেন স্যার আপনাদের কারো একটা সমস্যা আছে কি? কারো সমস্যা আছে কিনা শুধু সে বলেন। স্যার বুঝতে পারছি, কিন্তু ওই 30 টাকা যে আসলে ওটা নেটে সমস্যা করছিল স্যার, ওইটুকু বুঝি নাই। 30 টাকা, এই যে দেখেন আমি যে জি। ক্যালকুলেশন করে 10 টাকা বের করছি, এই 10 টাকা তো হচ্ছে 2% এর প্রেক্ষাপটে বের করছি। আর পার্সেন্ট মানে কি বলছিলাম, 1 বছরের সম্পর্ক। তার মানে আমার 10 টাকা কমছে 1 বছরে, হিসাব করতে হবে 3 বছরের। তাহলে 1 বছরে 10 টাকা কমলে 3 বছরে কত কমবে? 30 টাকা। এটা হচ্ছে आंसर। 2% কমছে, তার মানে 100 টাকায় 2 টাকা কমছে, 1 টাকায় কত? আমার যত টাকা আছে তত টাকায় কত। আমি 1 বছরে কত কমলো এটা আমি বের করে নেব। এরপরে যত বছর বলবে শুধু তত দিয়ে গুণ দিব, কাহিনী শেষ। ক্লিয়ার কিনা সবাই? যদি হন তাহলে আমি আপনাদের একটা অঙ্ক করতে দিব। আপনারা এখন এটা করে বলবেন, আওয়াজ দিবেন। যেহেতু আজকে সরাসরি কথা বলতে পারতেছেন, আপনারা করা শেষ হলে শুধু সংখ্যাটা আওয়াজ দিবেন। যদি আপনারা রাজি হন তাহলে অঙ্ক দিব। জি স্যার, অঙ্ক জি দিন। স্যার দেন। আচ্ছা, বেশি কঠিন দেব না, বুঝছেন? আপনাদের শুনেন, আমি কথায় কথায় বলবো আপনাদের প্রাইমারিতে এত কঠিন আসে না, এর মানে কিন্তু ভাই সত্য কথা বলে আপনাদের কিন্তু আমি অপমান করে বলতেছি না। আপনারা সবকিছু জানেন যে চাকরির কিছু লেভেল আছে। প্রাইমারি এডুকেশনে একটু কোশ্চেন, এবং হাই স্কুলের নিবন্ধন, কলেজের নিবন্ধন, কিংবা নন ক্যাডার জব, বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক প্রিলিমিনারি, এক এক পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এক এক রকম হয়। অতএব প্রাইমারির ম্যাথমেটিক্যাল টার্মটুকু একটু ইজি হয়। এই জন্য আমি যখন প্রায় সময় বলবো যে এইগুলো প্রাইমারিতে এই ট্রপের কোশ্চেন আসে না, কঠিন আসে না, এর মানে ভাববেন না যে আপনাদের আমি অপমান করতেছি। আগে থেকে আমি সরে বললাম, কারণ আমি কিন্তু পড়াচ্ছি একটা স্পেশাল উদ্দেশ্যে। আপনারা কি প্রাইমারি, আমি যদি ওভারঅল প্রেক্ষাপটে পড়াই তাহলে সুদ কষার অঙ্ক ক্লাস দিতে হবে 4টা। আর কোন একটা স্পেসিফিক সেক্টরে যদি নেই, যেমন প্রাইমারি 2টা ক্লাসে এনাফ হবে আজকে, বিসিএস এর জন্য এটা লাগে 3টা ক্লাস। ঠিক আছে? আপনি কোথায় পরীক্ষা দিচ্ছেন তার উপর ভিত্তি করে কিন্তু টপিক চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনাদের আমি যে টপিকের যতটুকু পড়াবো মনে রাখবেন, প্রাইমারির জন্য এইটুকু এনাফ। এর আগে পিছিয়ে বই অনেক অঙ্ক পাবেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর প্রাইমারি এক্সাম। এটুকু আপনারা বুঝে নিন। আচ্ছা, আর আমার পরিচয় হয়তো জানেন না, আমি টিচিং এ আছি 14 ইয়ার্স। আমার কিন্তু বাজারে একাধিক বই আছে, এটা অ্যাডমিশন সেক্টরে হোক বা বিসিএস সেক্টরে আমার বই আছে। আপনাদের প্রাইমারি সেক্টরে বই নাই। আর আল্লাহর রহমতে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে, আমার সাজেশন মেকিং এবিলিটি খুব ভালো আছে। যদি কেউ আপনারা পরিচিত কেউ যদি আছে যে ইউসিসি কোচিং করতো, যে আশরাফুল স্যার, নামটা জিজ্ঞাসা করবেন তাহলে আমার ব্যাকগ্রাউন্ড জেনে যাবেন। তো আমি যে এইটুকু বলবো আপনারা আমার উপর ট্রাস্ট রাখেন যে এইগুলো আসে না, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, মুনাফা 12% থেকে 12% থেকে কমে 8% হলে, ইংলিশে লিখি 8% হলে, অর্থাৎ 12% থেকে কমে হয়েছে 8%। ঠিক আছে? হয়ে কত টাকার বার্ষিক মুনাফা 500 টাকা কমবে। একটু ঘুরাই দিছি, আপনারা একটু করেন, বেশি কঠিন না কিন্তু, জাস্ট আগেরটা থেকে অল্প একটু ঘুরাইছি। আপনার ইন্টারেস্ট রেট ছিল 12%, সেখান থেকে কমে হয়ে গেছে 8%। তাহলে মূলধনটা চাইছে যে আমার মূলধনটা কত ছিল। আমি 1 বছরে 500 টাকা আমার লস হয়েছে, এই হচ্ছে কথা। 500 টাকা কমে গেছে। কত আগে বের করতে বলছিলাম যে কত টাকা কমবে, এবার কত টাকা কমবে সেটা বলে দিচ্ছি, অ্যামাউন্টটা বের করতে বলছে। আপনারা একটু করেন, সময় কিন্তু 40 সেকেন্ড, এর মধ্যে করে অ্যান্সার দিতে হবে। এটা না পারলে একবার একটা সহজ দিব। স্যার 6000
250 কত? 6250 1250 সরি 12,000 12,500 হবে উত্তর, 12,500। ও আচ্ছা আচ্ছা আমার গুণ কয়টা ভুল হয়েছে আমার 12,500 মানে এই ভুল করলে কিন্তু একটা বিপদ আছে, বুঝছেন? যদি আপনাদের চাকরি পরীক্ষার সেই বিপদটা নাই। স্যার ঠিক আছে? 12,500 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি যাদের ভুল হয়েছে, কিন্তু ভুল করলে আপনাদের চাকরি পরীক্ষা একটা বেঁচে যাবেন। কিন্তু আপনারা যদি অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী হন, হয়তো বা পার হয়ে আসছেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হলে উত্তর থাকে অপশনে, কিন্তু বিসিএস বা এই চাকরি পরীক্ষাগুলোতে থাকে না। সিম্পল কোশ্চেন, দেখেন 12% থেকে 8%, দ্যাট মিন্স 4% কমছে। আমার পার্সেন্টেজ হচ্ছে কত? 4%। তাহলে এবার এখান থেকে দেখেন কি চাইছে, 500 টাকা কমছে। আমার চাইছে কি মূলধন কত, কত টাকা। এই কত টাকার মানে হচ্ছে মূলধন, আর 500 টাকা কমছে। তাহলে 4% এর ব্যাপার মানে কি, আমার 4 টাকা কমছে কত টাকায়, 100 টাকায়। তাহলে আমার 4 টাকা কমলে, 4 টাকা যদি কমে, তাহলে মূলধন হচ্ছে 100 টাকা। এই লাইনটা ডেভেলপ করতে পারলে বাকিটুকু ইজি। অঙ্কিক নিয়ম করলে অঙ্কটা সুবিধা হচ্ছে কি, দুইটা সূত্র ইউজ করতে হয় না। আপনারা যদি i = p nr দিয়ে করেন, তাহলে আপনার দুইবার অঙ্ক করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে একবার করলে হয়ে যায়। 1 টাকা কমলে মূলধন হচ্ছে 100/4 টাকা। আর কত টাকা কমছে, 500 টাকা। তাহলে 500 টাকা যদি কমে, তাহলে মূলধন হচ্ছে 100/4 × 500, এই হচ্ছে টাকা। আপনারা তো খাতায় তো এরকম সুন্দর করে লিখতে হবে না, এই খাতায় কি 4 টাকা ঠ্যাস করে টান মারবেন 100 টাকা, এত ভাষা তো লিখতে হবে না, তখন স্যার ইজিলি আসলে করা বুঝতে যাবে। পারছি লেখা তো অস্পষ্ট সেজন্য কত পার্সেন্ট এটা আসলে বোঝা গেছে না আমি হচ্ছে 8% কমে করছি তো সেজন্য এটা আসছিল ও আচ্ছা, লেখা অস্পষ্ট। হ্যাঁ লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না তাহলে এতক্ষণ বলেন না কেন? বাকিদের কি অনেক অবস্থা? ঝাপসা দেখছি। না স্যার স্যার আমাদের লেট ঠিক আছে হচ্ছে। তো টোনার হচ্ছে সমস্যা নেই। ও আচ্ছা, না আপডেট নিতে হবে, কারণ লেখা তো অস্পষ্ট হওয়ার কথা না লজিক্যালি। আমি কিন্তু এখান থেকে, আমি আমার প্রাইভেট গ্রুপ সহ আপনাদের এই কোর্স সহ আমি কিন্তু 8টা ডিফারেন্ট জায়গায় ক্লাস নেই প্রতি সপ্তাহে। মানে আজকে আমার এরপরে 10টা আবার ক্লাস, 8টা ডিফারেন্ট জায়গায় ক্লাস নেই, এবং এই মোবাইল থেকে নেই। ঠিক ইংলিশ আছে? 8 বাংলা 4 এটা গোলাই ফেলছে। হ্যাঁ, তো এই জন্য আমার হচ্ছে ইংলিশ বাংলা। হ্যাঁ 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 উনি হ্যাঁ ওটা হ্যাঁ, ভুল করছে হয়তো। জি জি। আমাদের কাছে তো এরকম টাকাটা হচ্ছে না। হচ্ছে, টাকাটা বাংলায় লিখছি, পার্সেন্ট গুলো ইংলিশে লিখছি। হ্যাঁ ঠিক আছে, এটা এটা আমি আমার দায়ভার নিচ্ছি। নেক্সট টাইম চেষ্টা করব এক মিডিয়াম রাখার জন্য। ঠিক আছে? জি এখন স্যার আপনারা সমস্যা পড়া নেই বুঝছেন কিনা এটা বলেন। 100% ক্লিয়ার সমস্যা নেই কিনা আপনাদের বলেন। জি স্যার ঠিক আছে তাহলে আপনাদের সুদের হার হ্রাস বৃদ্ধিতে দুই রকমের অঙ্ক হতে পারে। একটা হচ্ছে পার্সেন্ট কমায়া আপনার কত টাকা কমছে বা বাড়ছে, 12টাও হতে পারে কিন্তু, বুঝছেন, যে 8% থেকে 12% হয়ে গেছে, 12টাও হতে পারে। বাড়ার কি অঙ্ক দিব? জি টেস্ট স্যার করার জন্য একটা দিব নাকি? আচ্ছা দেই, তাহলে 12, স্যার আচ্ছা 12 একটা অঙ্ক দিতেছি, তার আগে আমি বলে দিই, শেষ করি। এই রাজবৃদ্ধিতে দুই রকমের অঙ্ক হতে পারে। একটা হচ্ছে আপনার অ্যামাউন্ট কত বাড়ছে বা কমছে এটা, আর একটা হচ্ছে আপনার মূলধনটা কত ছিল। এর বাইরে আপনাদের করার দরকার, রাজবৃদ্ধিতে দুইটা প্যাটার্নের অঙ্ক দিব। ঠিক আছে, রাজবৃদ্ধিতে দুইটা প্যাটার্নের অঙ্ক। আচ্ছা তাহলে 12 একটা দিই। প্র্যাকটিস করবেন তাহলে ভালোই হবে আপনার। আমি এত ভাষা বের লিখি না। 6.5% থেকে বেড়ে আপনার রেটটা হলো 12%, মনে করেন 6.5% থেকে বেড়ে হয়ে গেছে 12%। আপনার একটু মুখের কথা শুনেন। তারপর সেক্ষেত্রে 9,000 টাকা, 9,000 টাকা এক বছরে কত সুদ বাড়বে, এই হচ্ছে কোশ্চেনটা। সহজে দিলাম। ইন্টারেস্ট রেট ইনিশিয়ালি ছিল 6.5%, এখন হচ্ছে 12%, আর আপনার পুঁজি হচ্ছে 9,000 টাকা। এবার বলছে এক বছরে তাহলে কত টাকা বেশি পাবে, হিসাব করেন।
ভাই ভাই আমি একটা ক্লাসে 9টা ফোন দিই 9টা শেষ হয়ে যাবে কি শেষ হয়ে নাই স্যার 495 মানে 4.0 495 ঠিক আছে 495 495 টাকা। হ্যাঁ অ্যানসারটা হচ্ছে 495 আমি বলে তারপরে করাই দিচ্ছি দেখেন এবার একটা ভাঙাচোরা দিচ্ছি ইচ্ছা করে যে ফ্র্যাকশন দিয়ে আপনারা করতে পারেন কিনা এই যে সবসময় লেভেল দিচ্ছি 7 থেকে 12 বা 6 থেকে 8 4 থেকে 6 এবার ইচ্ছা করে একটু ঘুরাই এরকম হয়, দিলাম অনেক অনেক question এরকম হয়। তাহলে 6.5 থেকে 12% কতটুকু বাড়ছে এটা আপনার বুঝতে হবে তার মানে আপনার এখানে 5.5% ইনক্রিমেন্ট হচ্ছে ইন্টারেস্ট তাহলে 5.5% বাড়ছে 100 টাকা কিন্তু তাহলে 100 টাকায় বাড়তেছে হচ্ছে 5.5 এভাবে কিন্তু আপনারা রাফ খাতে যখন করবেন এভাবে করবেন দেখার দরকার নেই তাহলে 1 টাকা হবে ভাগ করে দেবেন 100 কিন্তু কত টাকা এই যে আবার ভুল করছি এখানে ইংলিশ বানাই দিলাম 9000 ঠিক আছে মন থাকে না তো এই হচ্ছে আপনার ডাটা তাহলে 0 2 টাকাটা তাহলে 55 ইনটু 9 এই যে এই শূন্য দিয়ে যখন গুণ দিবেন তার মানে হচ্ছে আপনার এই 5 উঠে যাবে সুতরাং 55 ইনটু 9 তাহলে 5 9 45 এর 5 হাতের হচ্ছে 4 5 9 45 আর 4 49 495 শূন্যটা বাদ চলে যাবে কারণ শূন্য দিয়ে এটা গুণ হয়ে যাবে তাহলে 495 হচ্ছে অ্যানসার এক বছরে এখন যদি খালি বলতো যে 7 বছরে কত পারবে তাহলে এটাকে 7 দিয়ে গুণ দিতে কাইন্ডলি সিম্পল এই হচ্ছে অঙ্ক আপনাদের সুদের হার হ্রাস বৃদ্ধি নিয়ে এসের প্যাচের কোনো অঙ্ক দিবে না আমি 3টা ম্যাথ করেছি এই 3টা প্যাটার্নে আপনার ম্যাথ নিজেরাই ঘুরায় ঘুরায় অঙ্ক করতে পারবেন আমার ভাষাটা রেখে আপনারা নিজেরাই ঘুরায় ঘুরায় করবেন অনেকে আছে আপনারা বান্ধবী গ্রুপ স্টাডি করতে পারেন ঠিক আছে এইভাবে যে 7 থেকে 13 দিয়ে করবেন একটা টাকা আন্দাজে ধরে নেবেন 3-4টা অঙ্ক প্র্যাকটিস করবেন দেখবেন মাথায় সেট আপ তাহলে আমি নেক্সট ক্যাটাগরিতে মনে মুভ করতে পারি আপনাদের মনে এটা আমি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদের রেসপন্স সেটা বলেন স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ করেন আসলে প্রাইমারি মেথে আসছিল একটা কোশ্চেন এই কোশ্চেনটার আসলে আমি মানে করতে পারি নাই 8% সর্বমুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয় কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে আসলে মেথটা আচ্ছা আচ্ছা বুঝছি আপনাদের এই ওই প্যাটার্নে এখনো এত টাফ প্যাটার্নে যাইতেছি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাইতেছি আপনাদের শুনেন আপনারা এই অঙ্কগুলো কোথা থেকে করবেন আপনারা জানেন না স্যার। আমি কিন্তু গতদিন সেটা বলতে ভুলে গেছি আপনাদের কি ক্লাস 8 এর বইয়ে দুইটা চ্যাপ্টার আছে 2.1 2.2 ক্লাস 8 এর বই আপনাদের পাশে কি আছে এটার বই না স্যার কালেক্ট করা হবে। আচ্ছা যদি না থাকে সমস্যা নাই আমি এক কাজ করব যদিও আমার সেটা রেসপন্সিবিলিটি পড়ে না বুঝছেন তবু এটা এক্সট্রা রেসপন্সিবিলিটি শো করতেছে আমার ডিউটি হচ্ছে শুধু ক্লাস নেওয়া এরপর আমি এই যে আপনাদের এই এখানে যে ভাই যার মাধ্যমে আসছে হয়তো বুঝে দেখতেছেন আপনাদের আমি সলিউশনটুকু দিব না হয়তো বা আমি আপনাদের এই কোশ্চেনের সলিউশনটুকু দিয়ে দিব শুধু তথ্যগুলো দিয়ে দিব সবাই মিলে সবাই মিট করেন আপনাদের 3টা জায়গা থেকে কোশ্চেন আসে আপনাদের হয়তোবা একটা জায়গা আপনারা খুঁজে পাবেন আর একটা জায়গা কিনে নিছেন
আর আরেকটা যে জিনিস আপনাদের কাছে নাই হয়তো, আমি জানি যে 90% এর উপরে নেই, কিন্তু আপনাদের প্রশ্নগুলো সেখান থেকে হয়। স্যার তাহলে বলেন। স্যার শুনতে পাচ্ছি না তো। প্রাইমারি কোশ্চেন উইথ সলিউশন, এই প্রশ্নগুলো যে আসে সেটা একটা জায়গা থেকে ধরে। কথা শুনতে পাচ্ছি না। আমি একটা জিনিস করব, আমি স্যার কথা শোনা যাচ্ছে না। আপনাদের যে এখানকার যে ওনাকে আমি মেসেঞ্জারে ক্লাস 8 এর বইয়ের ম্যাথ গুলো অঙ্কগুলো আমি একটা পিডিএফ করে আমি ওনার কাছে দিয়ে রাখবো, আপনারা ওনার কাছ থেকে কালেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনারা ওই অঙ্কগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন। আর যদি আপনারা সেখান থেকে কোনো কিছু না পারেন যে স্যার আমি এত নাম্বার পারতেছি না, তখন এই সমস্যাগুলো আপনারা স্যারকে প্রোভাইড করেন, আমি ওই সলিউশনের পিডিএফ দিয়ে দেবো। আমার কাছে সব আছে ভাই, ঠিক আছে, আমার কাছে রিসোর্সের কোনো অভাব নেই। আচ্ছা, আমি স্যার আপনার কথাগুলো কি যে শোনা যায়নি এতক্ষণ। বুঝি নাই। মানে এই যে এখন যে কথাগুলো বলছেন এছাড়া এর আগের কথাগুলো শোনা যায় নাই। জি স্যার, আমরা শুনতে পাই নাই। সবার জি হ্যাঁ, স্যার, মানে আপনি যে বললেন যে কোন কোন বই থেকে আমাদের এরকম হয়ে গেছিল। পরীক্ষা হবে, যেটা থেকে 99% পরীক্ষা হয় আমাদের, কিন্তু আমরা জানি না, এই থেকে আর শুনি নাই। কেন এরকম হলো কেন? আমি তো এক জায়গায় নড়াচড়া করি না, এক জায়গায় আছি, এখান থেকে কথা বলতেছি। মুট হয়ে গেছে মনে হলো। যেটা বলতেছিলাম আমি বলে আবার তাহলে রিপিট করি, সেটা হচ্ছে আপনাদের 1983 সালের সংস্করণের মানে এডিশন 1983 এডিশনের পাটিগণিতের যে অধ্যায়টা আছে 9 10 এ পড়াইতো, আপনার আমাদের বাপ দাদারা যেটা পড়তো, পাটিগণিতের কোশ্চেন হয় সেই বই থেকে সকল চাকরি পরীক্ষায়, বিসিএস বলেন কিংবা সব চাকরি পরীক্ষা বলেন, কিন্তু সেই বইয়ের কালেকশন আপনাদের অনেকের কাছে নাই আমি জানি। ঠিক আছে, এখন আপনাদের অঙ্কগুলো সেই বই থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে একদম কভার হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে ক্লাস 8 এর বইও অনেকের বাসায় নাই, এজন্য ক্লাস 8 এর বইয়ের যে ম্যাথ গুলো আছে 2.1 2.2 এবং 83 সংস্করণের বইয়ের যে ম্যাথ গুলো আপনাদের জন্য প্রয়োজন, সেই অঙ্কগুলো জাস্ট অঙ্কগুলো আমি ওই যে যার মাধ্যমে এই অথরিটিকে আমি দিয়ে দেব, আপনারা ওনাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করে নেবেন, সেই অঙ্কগুলো জি আপনারা স্যার, প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। যদি কোনো অঙ্ক আটকে যান ক্লাসের আগেই আপনি বলে ক্লাসের মধ্যে আমাকে বলবেন। কেন আমি আপনাদের বলি, ক্লাসের মধ্যে আমি একটা নির্দিষ্ট সময় নিয়ে আসি, একটা প্যাটার্ন একটা সিকোয়েন্স থাকে শেষ করার জন্য। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কাইন্ডলি একটু আগে থেকে ওনাকে নোট ডাউন করে দেবেন, উনি আমাকে পাঠিয়ে দেবেন, আমি সে আলোকেই কথা বলার চেষ্টা করব। কারণ অনেক সময় দেখা গেছে আমার আমি সামনে চলে গেলাম, আপনার পিছন থেকে একটা সমস্যা বললেন, কিন্তু আগে যদি সেই জিনিসটা জানা থাকে তাহলে আমি ওইটা রানিং এ সলভ করে দিয়ে যেতে পারতাম। এই জন্য আপনারা জি কোনো স্যার। সমস্যা থাকলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট একদিন আগে ওনাকে মেনশন করে দিতে। ঠিক আছে, ছবি পাঠিয়ে দিলে উনি আমাকে ছবিটা ফরওয়ার্ড করে দিলেই চলবে। এই হচ্ছে, এটাই আমি বুঝাইতে চাইছি যে ইন্টারঅ্যাকশন তো আপনাদের সাথে ডাইরেক্ট কানেকশনের উপায় না, একটা থ্রো, ওই থ্রোটা আপনারা ইউজ করবেন। চেষ্টা করবো আর কি যত সম্ভব, বেশি সমস্যা হলে তো সেটা অন্য কথা, যদি টুকিটাকি সমস্যা হয় সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, আমি নেক্সট অঙ্ক করাই। কত ক্যাটাগরি জানি পড়াইছিলাম ভুলে গেলাম। আচ্ছা, সুদের হার হ্রাস বৃদ্ধি পড়াইছি। ওকে, চক্রবৃদ্ধি মুনাফায় যাওয়ার আগে লাস্ট আরেকটা টাইপ, চক্রবৃদ্ধি মুনাফায় যাওয়ার আগে লাস্ট টাইপ। আমি আগে ম্যাথটা লিখি তারপর সলিউশনের ধরনটা বলতেছি। সরল সুদের হার, আমি কথা বলতেছি না, ভাববেন না যে সাউন্ড নাই, আমি লিখতেছি। এই হচ্ছে প্রশ্নটা আপনার, এটার টার্গেট হচ্ছে যে এটা বের করা।
সুদের হার বের করা। কোশ্চেনটার টাইপ হচ্ছে সুদের হার বের করা, হার আলটিমেট টার্গেট। তার মানে বলছে ইন্টারেস্ট রেট কত হলে, কোন মূলধন কত জানি না, কোন মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, 8 বছর পরে আপনার 300 টাকা হয়ে গেছে। এটা হচ্ছে কথা। কিন্তু 100 টাকা ইনভেস্ট করছেন, ঠিক আছে, 300 টাকা হয়েছে, এটা নয় আমি বলতে পারবো র্যান্ডম কথা, কিন্তু আমি তো মূলধনই জানি না কত। কিন্তু যতই মূলধন হোক না কেন 3 বছরে 8 বছরে তা 3 গুণ হয়ে যাবে। এই হচ্ছে কোশ্চেনটা চাইছে। তাহলে ইন্টারেস্ট রেট কত? এই জায়গায় আপনাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে দুইটা জায়গায় কোশ্চেনটা চেঞ্জ হবে। এই যে এটা আর হচ্ছে এটা। 3 গুণের জায়গায় বলতে পারে কত বছরে, মানে 10 বছরে হার কত হলে 7 গুণ হয়ে যাবে। মানে মূলধন 7 গুণ হয়ে যেতে পারে, 3 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, 6 গুণ হতে পারে। একটা গুণ বলবে, আর একটা হচ্ছে এখানে একটা বছর বলবে যে এত বছর। আপনার দুইটা ডাটা হচ্ছে কোশ্চেন। তাহলে একটা সূত্র দিয়ে আপনি পড়া করতে পারবেন, রেট ইকুয়াল টু n-1 বাই টাইম ইনটু 100। 100 অবশ্য পার্সেন্ট হবে, পার্সেন্ট সূত্রে দেওয়ার দরকার নেই, লাস্টে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ফর্মুলা। তাহলে এই 100 হচ্ছে নির্দিষ্ট, মাস্ট। টাইম, জি স্যার 25 টাকা। থাকবে কত বছর, কত বছর বলা থাকবে। 8 বলছে, n এর এখানে টাইম হবে 8। n হচ্ছে যত গুণ বলবে তত। আমি আরেকটা ম্যাথ লিখি নিচে দিয়া, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ম্যাথের ধরনটা কি। তারপর আমি দুইটা সলিউশন করে দেব। সেম কোশ্চেন, প্রথম লাইনটা সেম, বুঝছেন? এই যে প্রথম লাইনটা হুবহু সেম, তাই এটা লিখলাম না। পরেরটা লিখি, 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এই হচ্ছে প্রশ্ন। তার মানে এই সরল সুদের হার কত হলে কোন মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে দেখেন আগেরটার সাথে এখানে পার্থক্য কোথায়? আগে হচ্ছে 8 বছর, এখন হচ্ছে 10 বছর। আগেরটা হচ্ছে 3 গুণ, এখন হচ্ছে দ্বিগুণ। আপনার এখানে 7 গুণ হতে পারে, চিন্তা ভাবনা কোনো দরকার নাই। আপনার ফর্মুলা আছে, রেট চাইছে, বসান। দেখেন এটা বসালে কি হয়। যেহেতু 3 গুণ, তাহলে n এর মান 3 বিয়োগ 1। যেহেতু 8 বছর, তাহলে টাইম হচ্ছে 8 ইনটু 100%। ঠিক আছে? এখন হচ্ছে কাটাকাটি, ডাইরেক্ট কাটাকাটি আপনারা করতে পারবেন। আমি একটু লিখে দিই, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 ভাগ 8, এ হচ্ছে 100। তারপর কাটাকাটিটা সহজ, এই 2 দিয়ে 8 কে কাটলে 4, আর 4 দিয়ে 1 সমান রাখলে কত? 25%। এটার आंसर। তার মানে আপনার যদি ইন্টারেস্ট রেট 25% হয়, তখনই কেবলমাত্র 8 বছরে কোন মূলধন তার 3 গুণ হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। এখন এই নিয়ম আপনারা এটা করেন তো, যে কোন মূলধন 10 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে, ইন্টারেস্ট রেটটা কত হলে, এটা করেন। করে আপনারা আওয়াজ দিবেন। স্যার এটা 10% হবে স্যার। কত পার্সেন্ট? 10%। 10%। 10%। বাকিরা সবার 10% হয়েছে? জি স্যার 10%। জি স্যার 10%। 10% হলে आंसर ঠিক আছে। এই যে n হচ্ছে জি স্যার। 2, যেহেতু দ্বিগুণ, 2 বিয়োগ 1 ভাগ হচ্ছে টাইম, টাইম হচ্ছে 10 ইয়ার্স ইনটু 100। এটা ক্যালকুলেশনটা সহজ, সুন্দর কাটাকাটি। এই যে 0 0 কাটা, তাহলে 1 ইনটু 10 তার মানে কত? 10%। জি স্যার। ওকে, তাহলে আপনাদের সরল মুনাফার কাজটুকু এইটুকুই। তারপর হচ্ছে আমি যাই একটু চক্রবৃদ্ধি মুনাফা, তারপর আপর সলিউশনটা আমি করব পরে। ঠিক আছে, আগে আমি পরে নিই। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমি বলি, প্রথমত কথা হচ্ছে নোট করে ফেলেন। আপনি কোশ্চেন করার শেষে নোট করে ফেলবেন।
এখানে কি কোনো ভাই নেই নাকি? যখন অঙ্ক দেই তখন সলিউশন দেখি শুধু আপুরা বলে, একটা ভাইয়ের আওয়াজ মনে পাইছিলাম একবার, বাকি কি অবস্থা? আচ্ছা কার জানি আওয়াজ, ভাই মিউট করেন, আপনি মিউট করেন, ভাই আপু কে জানি মিউট করেন। এই সমস্ত জিনিসের জন্য আমি সবচেয়ে প্রিফার করি ক্লাস নেওয়ার হচ্ছে ফেসবুক লাইভ। ফেসবুক লাইভে কি আপনাদের সাইড থেকে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নাই, আমি ইচ্ছে মতো পরে যা লেখার কমেন্টে লিখতে পারেন এবং কন্টিনিউয়াসলি কমেন্ট গুলো দেখা যায়। ঠিক আছে, যে কি করতেছেন সেটা না better। করতেছেন, আমার সামনে আরেকটু মোবাইল থেকে। হ্যাঁ স্যার ওইটাই বেটার, সেটাও ক্লাস better। করাটাই সবচেয়ে ভালো হয়। এখন এটা আমি তো জানি না, এটা জাস্ট আমি অপিনিয়নটা শো করলাম, আমার পছন্দটা আর কি। এটা তো হচ্ছে আপনাদের সাথে যেভাবে ডিল হয়েছে অথরিটি বা ওনারা যেটা ফেভার করে এটা ওনারা রাইট, কিন্তু মানে আমি আমার পছন্দ বললাম, আমি সব জায়গায় ফেসবুক লাইভে ক্লাস নিই। আচ্ছা ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথাটা হচ্ছে, এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই 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 কম গুরুত্বপূর্ণ। কেন কম গুরুত্বপূর্ণ তার একটা কারণ আছে, কারণ চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো হচ্ছে রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষাতে এগুলো খুব কম আসে। আপনারা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানেন, C equal to, এটা হচ্ছে আপনাদের সূত্র, C equal to P into 1 plus R to the power n। এই সূত্রের পরিচয় হচ্ছে, এটা হচ্ছে মূলধন আগের মতোই, এটা হচ্ছে রেট বা সুদের হার, এটা হচ্ছে সময়, সময় সুদ মানে হচ্ছে সময় হচ্ছে বছরে। আর এই জিনিসটা কি, সি কি একটু বলেন তো, আপনারা জিজ্ঞাসা করি, সি কি বলেন? এটাই হবে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ, সূর্যক আসল, হ্যাঁ সূর্য হ্যাঁ, চক্রবৃদ্ধি আসল। মুনাফা। সুদ আসল। শুনেন, I equal to PNR সূত্র ছিল হচ্ছে সরল সুদের বেলায়। দেখেন ডান পাশে PNR আছে, এখানেও ডান পাশে PNR আছে, কিন্তু এইটার বাম পাশে হচ্ছে I, অর্থাৎ এটা হচ্ছে সুদ। তার মানে সরল সুদের বেলায় যে ফর্মুলাটা দিয়ে আমি সুদ বের করতে পারি, কিন্তু চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা যারা ডেভেলপ করছে সেটা দিয়ে এটা কিন্তু সুদ আসল বের হয়। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আসল, তার মানে সুদ যোগ আসল, এখানে কিন্তু ডিরেক্টলি সুদ বের হয় না। তার মানে আপনাকে সুদ আসল বের হবে সূত্র অনুসারে, সেখান থেকে আপনি আসল বিয়োগ দিবেন, তখন আপনার সুদ বের হবে। আপনাকে জাস্ট একটা মাইনাসের কাজ অতিরিক্ত করতে হবে। এটার বেশ কিছু নাম আছে, ঠিক আছে, বেশ কিছু নাম আছে, সেই নাম অনুসারে আমরা, এটা কিন্তু সব বৃদ্ধি মূল বলে, সুদ আসলের আরেকটা নাম বলে সব বৃদ্ধি মূল। এখন পরীক্ষা অঙ্ক আসলো আপনারা ধরতে পারলেন না, তখন কিন্তু ভেজাল। এই দুইটা কথা বলে। তো এই চক্রবৃদ্ধি মুনাফা পরীক্ষায় না আসার কারণ হচ্ছে প্রিলিমিনারিতে এই জিনিসটা এন, এনটা দেখেন মাথার উপর উঠে গেছে। তো এখন যদি বলে সুদের হার সরল মুনাফা, যেমন আমরা 7 বছর 8 বছর করতে পারছি, কারণ আই টু পি এর এন এর মান 7 দিয়ে গুণ দিলে তো আমাদের আহামরি কোনো সমস্যা না। কিন্তু চক্রবৃদ্ধির বেলায় যদি পাওয়ার 7 হয় তাহলে তো খবর হয়ে যাবে, আমাদের হাতে তো ক্যালকুলেটর নেই, পাওয়ারটা দিব কি দিয়ে আসে কোন কিছু। এই যে দেখেন 8 পাওয়ার 7 মানে কি, 8 পাওয়ার 7 মানে কি, 8টা 7, 8টা 7টা 7টা 8, 7টা 8। 8টা 7 না, 7টা 8, কারণ 8 into 8 কিভাবে 7টা হবে, তাহলে এতগুলো গুণ দেওয়া আমাদের জন্য টাফ না। এর মধ্যে আবার কি সুদের হার, সাধারণত যদি 5% ধরেন 7% সুদ দিল, কোনো একটা প্রশ্ন, তাহলে 7% মানে কত, 7/100। এবার যদি দেয় 8 বছরে, এর উপর পাওয়ার 8, আমার কি এটা পরীক্ষা ক্যালকুলেশন যে টাইম দেয় উইদাউট ক্যালকুলেটর করা পসিবল? এই জন্য এই ব্যাপারগুলো কি রিটেনের জন্য একটু আসে, কারণ রিটেনে ক্যালকুলেটর প্রোভাইড করে, প্রিলিমিনারিতে ক্যালকুলেটর মোস্ট অফ দা পরীক্ষা আপনাকে দিবে না, বা ক্যালকুলেটর যদি দেয়ও আপনাকে সময় দিবে না। একটা কোশ্চেনে 30 40 45 সেকেন্ড সময় থাকে চাকরি ভেদে, এর বেশি তো থাকে না, বিসিএস 42 সেকেন্ড থাকে। এখন এর জন্য এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। ইনকেস যদি আইসেই যায়, মনে রাখবেন এই বছর জিন্দেগিতে 3 এর বেশি দিবে না, হয় 2 দিবে নয় 3 দিবে, এই হচ্ছে ম্যাক্সিমাম।
কারণ 2-3 বার গুণটা করা পসিবল হয় তবু, কিন্তু এর বেশি হলে আমাদের সময়টা বেশি লেগে যায়। এটা হচ্ছে আপনাদের প্রাথমিক পরামর্শ যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো এত জটিলতা নিয়ে আপনারা করবেন না ফর প্রিলিমিনারি। বাট কেউ যদি রিটেন ক্যান্ডিডেট হন, আপনাদের এখানে কি বিসিএস প্রার্থী আছেন নাকি কেউ? জি স্যার, অ্যাপ্লাই করছি। করছেন 43? জি স্যার। জি অ্যাপ্লাই করছি 43তম। যাক, ভালো কথা, অল দা বেস্ট। বিসিএস কাটার হয়ে যাবে। আপনারা দেখছি শুরুতে আমি যখন আসছি প্রসেসিং করি তখন আপনারা বিসিএস নিয়ে কথা বলতেছিলেন, শুনছিলাম কে জানি ক্যাডার হয়ে যাইতেছে, বিসিএস ক্যাডার। স্যার হোক। 41 প্রিলি দিবেন কেউ? না স্যার, না স্যার। স্যার এখন অনার্স এখন অনার্স শেষ হয়নি। আচ্ছা যাক, অনার্স শেষ না হলে সমস্যা নাই, একটা সময় তো হবেন। তাহলে তো আপনার বাচ্চা কাচ্চা বলতে গেলে ছোট মানুষ। আর এই প্রাইমারি এডুকেশনে মহিলাদের জন্য ইয়া বেশি, তো সিট বেশি, এই জন্য ছেলে প্রার্থী কম। ক্লাসে উপস্থিতি কম। আমি 3 বছরে করলাম, কম দিলাম না। 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটা হচ্ছে ক্লাস 8 এর অঙ্ক। ক্লাস 8 এর 2.2-7 নম্বর অঙ্ক এটা, সরাসরি বইয়ে। ঠিক আছে, 10% হার, সহজ ইন্টারেস্ট দিছে। সুদের হার যদি 10-20 এরকম গুণিতক থাকে তাহলে মনে করেন আমাদের অঙ্ক সহজ হয়ে যায়, কারণ কাটাকাটি ইজি হয়। 8,000 টাকা এটা হচ্ছে মূলধন। তাহলে আমার অরিজিনাল টাকা পি এর মান কিন্তু এটা 8,000। আপনারা একটা কাজ করবেন, যে কোনো অঙ্ক পড়ার সময় আপনারা এরকম ভাবে মার্ক করে দিয়ে দেবেন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি। তখন দেখবেন সূত্র কি হয় আপনারা বুঝে বুঝতে এই বছর, তার মানে এটা হচ্ছে কি এম। যেহেতু বলছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে আপনার চক্রবৃদ্ধি মূলধন আর যাইধন যেটাই বলুক না কেন আপনার সূত্র একটাই, সি ইউজ করতে হবে। এরপরে দেখবেন যে কি চাইছে, চক্রবৃদ্ধি মুনাফা চাইছে, এক চক্রবৃদ্ধি মূলধন চাইছে। এখানে দুইটা কোশ্চেন হতে পারে, আমি দুইটাই করাবো, চক্রবৃদ্ধি মূলধন আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, দুইটা প্রশ্ন হতে পারে। তাহলে সূত্র সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এম। তাহলে এখানে আপনারা সুন্দর করে ডাটা বসায় দেন। পি এর ভ্যালু হচ্ছে 8,000 ইনটু 1 প্লাস আর রেট হচ্ছে 10%। আচ্ছা 10% কে যে 1/10 লেখা যায় এটা জানেন তো নাকি? কারণ 10% মানে 10/100, কাটাকাটি করলে 1/10। তাহলে আর উপরে মাথার উপরে 3 আসছে, কারণ 3 বছর বলছে, এজন্য n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে ডেভেলপ করলে আমাদের এই জিনিসটা দাঁড়ায়, বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এখন 8,000 টাকা ইনটু এইটুকু ক্যালকুলেট করলে আসে 10 আর উপরে আসবে 11। দেখেন এই 11/10 আসছে, কাটাকাটি সুবিধাতে এর উপর পাওয়া 3 না, এই যে আপনারা সুন্দর করে 3 বার লিখে দিবেন, এটাই কিন্তু শর্টকাট। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন শর্টকাট আছে, আসলে শর্টকাট বলতে তেমন কোনো জিনিস না। এই জায়গাটা ডেভেলপ করে মাথার উপর যেটা যত আছে এটা ততবার লিখতে হবে। তাহলে 2 বার বা 3 বার লিখতে হবে। আমি বলছি 2 বার, 2 বছর বা 3 বছরের বেশি দিবে না। এই দাঁড়াই গেল, এবার কি করতে পারেছেন, সুন্দর করে 3টা শূন্য, এই 3টা 10 দিয়ে কাটা চলে যাবে। তার মানে আপনার অঙ্ক হচ্ছে এইটুকু। এখন আপনাদের গুণের সুবিধা করার জন্য সবগুলো এক সিরিয়ালে আসবে, পার্ট বাই পার্ট করেন। এই 8 11 88, 11 11 121। তার মানে আমি 121 কে 88 দিয়ে গুণ দিব, কাহিনী খতম। করেন গুণ তো আপনারা ভালোই পারেন, কারণ আপনারা ছোট বাচ্চা কাচ্চা পড়ান, খুব বেশি জানেন। বিশেষ করে মেয়ে মানুষ তো বাসার ছোট যে পিচ্ছি পিচ্ছিদের পড়ানোর দায়িত্ব পড়ে। 8 একে 8, 8 দুগুণে 0, 1, 8 একে 8 আর 1 9 কিন্তু 8 একে 8, 8 দুগুণে 16, হাতের হচ্ছে 1, 8 একে 8 একে 9। এই তো 8 14 4 হাতের আছে 1, 10 16 6 হাতের আছে 1 10। এই যে বিশাল একটা টাকা আসছে। কারা বারবার এটা আনমিউট করে ফেলেন, একটু মিউট করেন।
কারণ আপনারা কেউ যদি আনমিউট করে কথা বলেন তাহলে আমার আওয়াজটা কি একটু কম আমি যাবে, মিউট তখন স্যার কিন্তু আমি বুঝতে সমস্যা হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা যেটা চাইছি চক্রবৃদ্ধি মূলধন। এখন যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে আপনার এই অ্যামাউন্টটা থেকে এই আমার যে অরিজিনাল মূলধনটা যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে আমার মুনাফা বের হয়ে যাবে, অর্থাৎ আয় বের হবে। এটা হচ্ছে আয় 2648 টাকা। স্যার মুভ হয়ে গেছে, কথা শোনা যায় না। একটু লাইনে থাকেন, আমি স্যারকে আনমিউট করতেছি, ভুলবশত ওনাকে মিউট করা হয়ে গেছে। আমাকে কে মিউট করছিল? অপারেট কে স্যার করতেছে? আমি ভুলবশত একজনকে মিউট করতে গিয়ে আপনাদের মিউট করা হচ্ছে স্যার। ও তাইলে আপনারা লাস্ট কি শুনছেন বলেন, আমি তো জানি না। স্যার শুনি বুঝতে নেই। পারছি। খালি তো অঙ্ক বুঝতে হবে না, আমি কিন্তু অঙ্কের মাঝে মাঝে আগে পিছনে কথা বলি, এখন তো কথাগুলো মিশে গেছে। যাক, যেটা বলতে চাচ্ছি যে এই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের কি হবে? মনে থেকে মূলধন বিয়োগ করতে স্যার হবে। বিয়োগ করছেন ওইটা একটু বুঝাই দেন। কোন জায়গা থেকে মিট হয়েছে? স্যার শেষের বিয়োগটা। থেকে যে মূলধন বিয়োগ করতে হবে। বিয়োগটা জি স্যার। বিস্তারিত বলছি যে এই যে সূত্র অনুসারে এই যে সি এর ভ্যালু বের হলো 10,668, এটা তো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আপনার প্রশ্নটা দুই রকমের হতে পারে, আমি বুঝাইতে চাচ্ছি যে এটা দুই রকমের হতে পারে। আপনার একই রকম ভাবে প্রশ্ন দিয়ে বলতে পারে আপনার চক্রবৃদ্ধি মূলধন কত অথবা চক্রবৃদ্ধি মুনাফা কত। আপনার প্রশ্ন দুই রকমের হবে। আমি একই প্রশ্নে দুইটা জিনিস করছি, যদি আপনি সরাসরি সি ইউজ করে আপনার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আসছে চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূল বা সুদাসল। এখন আপনার যদি চক্রবৃদ্ধি মুনাফা চাই অর্থাৎ সুদের পরিমাণ চাই, তাহলে আপনার কি মূলধন অর্থাৎ যেটা লাভ সহ যেটা সুদাসল আসছে সুদাসল থেকে আসলটা বিয়োগ দিতে হবে না, তখন তো আপনার সুদ বের হবে, আয় বের হবে, যেটা আমি আয় লিখছি। এটাই বুঝাইলাম আর কি, যে সি এর ভ্যালুটা হচ্ছে সুদ যোগ আসল। এখন যদি সুদ আসল চাই তাহলে ভালো কথা, পুরোটাই উত্তর। আর যদি শুধু সুদ চাই তাহলে আপনার মূলধনটা বিয়োগ দিতে হবে, অরিজিনাল মূলধন। এটাই বুঝাইতে চাইছি। চক্রবৃদ্ধি মূলধন নিয়ে এর চেয়ে বেশি জটিলতা অঙ্ক আসার সম্ভাবনা নাই। এবার ক্লিয়ার কিনা আপনারা বলেন। ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। বুঝছি স্যার। এটা আপনাদের 8:32 বাজছে, ঠিক আছে? দ্যাট মিন্স 1 ঘন্টা হয়েছে। আপনাদেরকে তো বেশি পড়ানো হয়েছে না। এখন আমি এই নিয়মের একটা অঙ্ক দিব, আপনারা করবেন। চক্রবৃদ্ধি মুনাফা। একটু কঠিন দিব নাকি? দেন ট্রাই করি। স্যার দিবেন। হ্যাঁ, আগে আগে ভয় পেয়ে যায়। ছোট মানুষ তো অংশ করেন না, জেনে ভয় পাই যে। ঠিক আছে, আচ্ছা সহজ দিলাম, আপনাদের কথা মান সহজ দেই। 10.5% হারে, ঠিক আছে, 5,000 টাকা, 5,000 টাকা 2 বছরের, 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত করেন। সময় 1 মিনিট দিলাম।
কি পিস লাগছে। শেষ হলে কিন্তু অ্যান্সার করলেন, আমি ওয়েট করতেছি, ভাববেন না আমি চলে গেছি। এটা কাটাকাটি ক্যালকুলেটর ইউজ করতে পারেন, মোবাইল ক্যালকুলেটর ইউজ করেন, আপনাদের দিলাম পারমিশন। ক্যালকুলেশন মিলানোর জন্য মোবাইল ক্যালকুলেটর ইউজ করেন প্রয়োজনে। মোবাইল থেকে বেরোলে আবার চলে যাবে দেখি। স্যার 1105.125। হ্যাঁ হয়েছে 1105.13 উত্তর। তা হয়েছে, ঠিক আছে। 125 মানে হচ্ছে 13। থ্যাংক ইউ স্যার। ওকে আমি একটু দেখি, এটা তো হচ্ছে আর, এটা হচ্ছে পি, আর এই হচ্ছে এন। তো মুনাফার কাহিনী পরে আগে সি বের করি। তাহলে সি ইকুয়াল টু 5000 মানে পি ইনটু 1 প্লাস আর। আরটা একটু আগে আলাদা বের করে নেবেন, তাহলে আপনার সহজ হয়। 10.5% মানে হচ্ছে এটা, এত ভাই 100। এখন এর মধ্যে তো বিশাল ভেজাল আছে, এই দশমিক উঠাই দিলে এখানে আরো দুটো শূন্য যোগ হবে। তারপর এই যে এটা কাটা, এইটুকু দাঁড়াচ্ছে 105/1000। এখন আমি আরো কাটাকাটি করতে পারি চাইলে সহজ করে, কিন্তু আপনাদের ক্যালকুলেটর পারমিশন দিছি, তাই এত কিছু দরকার নাই। এরপর আমি একটু কাটাকাটি করে দেখি কি অবস্থা হয়। 5 দিয়ে কাটলে এটা হয় 21, আর 5 দিয়ে কাটলে এটা হয় 200, এর বেশি আর যাবে না। তার মানে রেটটা হচ্ছে 21/200, পাওয়ার হচ্ছে 2 বছর। তাহলে এটা দাঁড়াইলো এখন 5000 ইনটু
এই জিনিসটা কত, উপরে 221 বাই হচ্ছে 200 ইনটু 221 বাই 200, যে পাওয়ার 2 তাই দুইবার লিখলাম। এখন কাটাকাটি কি, এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য কাটা, এই একটা শূন্য এটার সাথে কাটা, আর এই 5 দিয়ে এটা কাটলে হবে 4, তার মানে নিচে হচ্ছে 4 দুগুণে 8, আর উপরে হচ্ছে এই 221 এর সাথে 221 গুণ, বাকিটুকু নিজেরা করে নেবেন। আমি একটু সহজ দিতে গিয়ে দেখা গেছে কি পার্সেন্টেজটা দিতে গিয়ে ভগ্নাংশ ক্যালকুলেশনের জটিলতা তৈরি হয়ে গেছে, সমস্যা নেই, অঙ্ক করা পসিবল। আপনাদের ওই রকম ভাবে অঙ্ক দিবে যেন আপনারা ক্যালকুলেটর ছাড়া করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমার চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে বেশি কথা বলার নাই, এই নিয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, very very important for any types of written examination but not for any types of preliminary examination, so you can skip it, ঠিক আছে? জাস্ট এই বেসিক ফর্মুলা এই জিনিসটা জানবেন, এটার যে অ্যামাউন্ট আসবে সেটা থেকে কিন্তু 5000 বিয়োগ যাবে, চক্রবৃদ্ধি মূলধন আসবে সেখান থেকে 5000 বিয়োগ দিলে আপনার মুনাফাটা বের হবে। এই হচ্ছে কথা, আপনাদের জেনারেলি আমার পড়ানো শেষ এই সুদ আসলের অঙ্ক। এখন আপনাদের কোনো সমস্যা যেটা বলছিলেন একটু বলেন, কোন আপু জানি একটা সমস্যা বলছিল, অঙ্কটা বলেন দেখি, করার চেষ্টা করি। আচ্ছা ওইটা যাওয়ার আগে আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এবার হচ্ছে বাকি সবাই মিউট করে ফেলেন, যে আপনি সমস্যা বলছিলেন আপনি আপনার অঙ্কটা বলুন, আমি লিখবো, আগে তো লিখতে হবে। হ্যাঁ শুধু আপু আনমিউট করেন, বাকিরা মিউট করে ফেলেন, বলেন শুনতেছি। ওই আপু সমস্যা নাই নাকি? তাহলে কেউ তো কোনো আওয়াজ দিতেছেন না। যে আপু প্রশ্ন ছিল আমার শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন, তাহলে উনি শুনবে না কেন? শুনতে পাচ্ছি স্যার, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, এমন হতে পারে। আমরা শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আরে আমার কথা তো শুনতে পাচ্ছেন, কিন্তু এক আপু মাঝখানে একটা সমস্যার কথা বলছিল, কোন বছর প্রাইমারিতে আসতে উনি পারতেছে না, আমি সেই আপুর সমস্যাটা জানতে চাচ্ছি। ও আচ্ছা, কি আপু আপনার কথাটা স্যারকে বলেন আপু। জি স্যার বলতেছি, 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা আমার হয়। লিখতে হবে ধীরে 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 ধীরে, কারণ হ্যাঁ ঠিক কোশ্চেন আছে তো ঠিক আপনি আছে বলতেছেন আমার কাছে তো নাই। এটা লিখে আসলে সমাধান করবে। 5% সরল মুনাফায় 5% না 8%, 8% হ্যাঁ সরল সরল মুনাফায় মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 9000 6000 6000 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়। 5 বছরে যে মুনাফা হয় কোন সরল হারে কোন সরল হারে কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকার 10,000 টাকার 3 বছরে 3 বছরে ওই মুনাফা হবে। ওই মুনাফা হবে। এটা কি পারেন নাই? না স্যার। আর এটা তো সহজ অঙ্ক, আপনি এখানে ব্রেক মারেন, দুইটা ব্রেক মারেন, এই যে এইটুকু হচ্ছে একটা ব্রেক, এখানে দুইটা অঙ্ক আপনার দুইবার অঙ্কটা করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনি যেটা বলছেন কোন সরল হারে, আপনার রিডিং পড়াটা একটু ভুল হয়েছে, এটা কোন সরল হারে না, এটা কোন সরল হারে, আপনার প্রশ্ন চাইছে রেট। হ্যাঁ স্যার কোন সরল হারে, হ্যাঁ রেট চাইছে। রেট চাইছে, তার মানে আপনার রেট বের করতে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি রেট বের করতে সূত্র করেন তাহলে i = p এর মান, আমি তো আপনাদের দুটো জন্য বলতেছি কোথায় গিয়ে সমস্যা ফেস করবেন। i = p এর মান সূত্র আমরা জানি, ভালো কথা। তাহলে এখান থেকে রেট কত আপনাদের তো অলরেডি শিখে গেছেন, যে রেট হচ্ছে i/p এর, এখানে একটা 100 এর ব্যাপার আছে। তাহলে এই সূত্র অনুসারে আমি যখন এই ডাটা দিয়ে অঙ্ক করতে যাব, দেখেন আপনার এখানে ইন্টারেস্ট নাই,
আপনার প্রিন্সিপাল আছে, মানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন 10,000 আছে, বসাবেন। এর মধ্যে আছে 3 বছর বসাবেন, কিন্তু আপনার ইন্টারেস্ট কত প্রশ্ন নাই। ইন্টারেস্টটা লেজুর টেনে দিচ্ছে কত, যে ভাই এটার যে ইন্টারেস্ট হয় এটার ইন্টারেস্ট সেম। এইজন্য আপনার কি করতে হবে, প্রথম অবস্থা থেকে আবার আই ইকুয়াল টু পি এর দিয়ে ইন্টারেস্ট বের করে নিতে হবে। যেমন করেন আই ইকুয়াল টু পি এর আর, তাহলে পি কত 6000, 6000 ইনটু এল কত 5 বছর 5, this becomes 8%, কাটাকাটি করেন 0 0 0 0 কাটা, আর তো কাটাকাটি যাচ্ছে না, তার মানে 5 8 40 ইনটু হচ্ছে 60, তাহলে 40 ইনটু 60 6 8 48, মানে 48 তো হচ্ছে আমার ইন্টারেস্ট আসে। তাহলে 4800 হচ্ছে প্রথম অবস্থায় ইন্টারেস্ট, এটা এখানে বসবে। এবার বসান 4800 ইনটু 100 ভাগ হচ্ছে পি, পি কত এবার স্যার 10 এখানে তো হবে। আমার যে সলিউশনটা এটার মধ্যে 2400 লেখা। এখানে হ্যাঁ 2400। পি 6000, এন 5 বছর, রেটও বলছেন 4%, 8%। এখন 2400 তখনই পসিবল যদি এই রেটটা 4% হয়। এখন ওরা মনে বাংলিশ মিক্স করে ফেলছে, বুঝছেন? 4% এর হয় 8% ধরছে না 8% এর 4% ধরছে, এখানে একটা ভাষাগত ভেজাল লাগছে। যদি আপনি 8% ধরেন তাহলে 48 হবে, আর যদি 4% ধরেন তাহলে 24 হবে। এখন এটা তো আচ্ছা, আমি এখানে 8% বলছেন, তাহলে 48ই হবে। আমার তো ক্যালকুলেশনে ভুল নাই। 5 8 40 ইনটু 60, তার মানে 4 সেটা বলেছি। তাহলে ঠিক আছে 2400। আরে মাঝে মধ্যে নিজেও ভুল করি। হ্যাঁ ঠিক আছে 2400। থ্যাংক ইউ তাহলে এই যে 424, 5 8 40 আর হচ্ছে 60, হ্যাঁ 2400, ভালো কথা। তাহলে এখানে এসে 2400 বলবে। আপনার তো সলিউশন আছে, তাও বুঝেন নাই। তাহলে i 2400 ইনটু 100, পি হচ্ছে আপনার 10000 আর সময় হচ্ছে 3। এবার কাটাকাটির ক্ষেত লাগাই দেন, সমস্যা নাই। এই একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা, এই 3 দিয়ে 24 টাকা অ্যানসারটা 8% না? হ্যাঁ 0.08%। 0.08% আবার হয় কেমনে? অ্যানসারটা মানে 8%। পার্সেন্টেজ, হ্যাঁ 8%-এ ভাঙাইছে আর কি। কিন্তু স্যার আমি আসলে এটা কেন করছি, কারণ আবার আবার হচ্ছে যখন 2400 দিয়ে করছে, এটার কারণ কি? ওই যে এখানে 2400 দিয়ে করছি। হ্যাঁ আচ্ছা, এখানে আমার কথাটা আগে খেয়াল করেন। আপনার দুইটা কন্ডিশন দিচ্ছে, আমি একটু আন্ডারলাইন করি, প্রথম ক্ষেত্রটাকে আন্ডারলাইন করি। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রেক্ষাপট। আপনার এইটুকু ভুলে যান, লাল আন্ডারলাইনটুকু ভুলে যান। আপনার মূল প্রশ্ন হচ্ছে সেকেন্ড অংশটা, যে কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকা 3 বছরে, আপনার যদি প্রশ্ন হতো এখন যে 2400 টাকা মুনাফা হবে, তাহলে আপনারা কটা কত হইতো না বলেন তো? হ্যাঁ হ্যাঁ এভাবে হতো। এখন আমার তো এই অনুসারে করতে গেলে আমার মুনাফা লাগবে না। যে প্রশ্নে কি করছে, মুনাফাটা বলে নাই, বলছে কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকার 3 বছরে ওই মুনাফা হবে। তাহলে ওই মুনাফা কোনটা? এইটার মুনাফা। তাহলে এইটার মুনাফা কত তাও তো জানি না, এজন্য এইটার মুনাফা আগে বের করতে হইছে, তারপর এই মুনাফা এখানে বসায়া এই অঙ্ক করতে হইছে। বুঝছেন এবার? হ্যাঁ স্যার এখন বুঝতে ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে বলেন। স্যার 24-এর পরে স্যার 100 বুঝলি নাই? একাধিক জন আনমিউট স্যার ওই থাকলে যে ভাই আমি একটু কথা বলি। একাধিক জন আনমিউট থাকলে আমার কোনো সাউন্ডটাই আমি ক্লিয়ার শুনতে পাই না। এই জন্য যে প্রশ্ন করবেন শুধু সে আনমিউট করে বাকিরা মিউট করে রাখবেন। বলেন। স্যার i equal to TNR যে আছে ওখানে r equal to ITN into 100 এখানে। মানে এই সলিউশনে হ্যাঁ হ্যাঁ ওই সূত্রটা স্যার বামে না ডানে? এই পাটে না এই ডানে পাটে? ডানে ডানে। ডানেরটা হ্যাঁ, স্যার। এবার বলেন পিএনআর এর কোনটা বুঝেন না? r I by TN into 100, এটা 100টা কোথা থেকে আসলো স্যার? ওই যে 100টা এই যে সূত্র হচ্ছে r%, বুঝছেন? এটা হচ্ছে মূল সূত্র আচ্ছা হচ্ছে বুঝতে r%। পারছি স্যার।
হ্যাঁ, এটা তো গতদিন পড়াইছি। হ্যাঁ ওটা থেকে ভাবলাম যে এখানে আপনাদের আমি বলি এটার ক্লাসটা দুইটা ভাগে কেন ভাগ করছি। আপনার প্রথম হচ্ছে বেসিক জিনিস, এই সূত্রের যত রুট আছে সবগুলো শিখবেন। আর আজকে কিন্তু ওই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন করাইছি। আজকে কিন্তু ডাইরেক্ট ওই জিনিসগুলোর সাথে কিভাবে অ্যাপ্লাই করে, অর্থাৎ রুটের উপর বেসিকটাকে অ্যাপ্লাই করে কিভাবে পেছন অঙ্কগুলো করতে হয় সেগুলো আজকে পড়াইছি। তারপরে বলেন আর কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলেন, বলতে পারেন। আপনারা কিন্তু সমস্যা অ্যারেঞ্জ করে রাখবেন। প্রতিদিনই চেষ্টা করব আগের দিন যেমন আজকে যা পড়াইছি আগামী দিন শেষের 15-20 মিনিট রাখবো আপনাদের কোশ্চেন সলভের জন্য। কিন্তু আমি এর আগে তো পড়াই ফেলবো, যা পড়ানোর যতটুকু পড়াইতে চাই, তারপরে লাস্টে রাখবো আপনাদের সমস্যা সলভ করার জন্য। আপনারা কিন্তু সমস্যা এই যে মার্ক করে রাখবেন। জি স্যার, সমস্যা আছে আরো, কিন্তু আজকে বলবো না সামনে সেট করে রাখছি। একটু চেষ্টা করে দেখেন নিজেরা পারেন কিনা। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আর আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলেন। স্যার আমি জগন্নাথ পরিবার পরিকল্পনার কি কোশ্চেনগুলো কি এগুলা আপনারা কি কেউ বুঝতে পারছেন উনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছু বুঝি নাই। স্যার বলছে পরিবার পরিকল্পনার কি প্রশ্ন? স্যার উনি বোঝাতে চাচ্ছে যে পরিবার পরিকল্পনায় এরকম কোশ্চেন হবে কিনা, এরকম হয়তো বা। শুনেন, আমি যা পড়াইছি এইটুকু পর্যন্ত সব জায়গায় পরীক্ষা হতে পারে। হ্যাঁ আমি পরিবার পরিকল্পনা দেবনাথ ভাই, আপনি মনে করেন যে ভাই প্রাইমারি এবং পরিবার পরিকল্পনার বোধহয় আলাদা আলাদা হয়, কিন্তু না, আপনি যখন একটা প্রিপারেশন নিবেন ভাই সবগুলারই কিন্তু একই রকম। পরিবার পরিকল্পনার বরং এর চেয়ে প্রশ্নগুলো সহজ হয়, আরো গণিত প্রশ্নগুলো আরো সহজ হয়। এই প্যাটার্নটা যদি আপনি মনে রাখতে পারেন, ওই প্রশ্নগুলো অনেক ইজিলি সলভ করতে পারবেন। স্যার ঠিক আছে কিনা স্যার? হ্যাঁ, আমি বলি